বোঝা যাচ্ছে না। কি আছে কি আছে শোনেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শোনেন। কেউ যদি জমিনে বসে আল্লাহর তৌহিদের কালেমার জিকির করে, আরশে আজিম একটা খুঁটি আছে থরথর করে কাঁপে। আল্লাহর রসুল বলছেন ওই সময় আল্লাহ খুঁটিকে বলে, খুঁটি তুমি থামো, হঠাৎ করে কাঁপছো কেন? তখন খুঁটি বলে, আল্লাহ ওই যে সারতা হাফিজা মাদ্রাসা ময়দানে কিছু লোকজন বসে তোমার তৌহিদের কালেমার জিকির করতেছে, আল্লাহ ওদের যদি গুনাহ মাফ না করে দাও আমি থামবো না। তাহলে আপনি আমি এটি জিকির করব, আর আমাদের জন্য গুনাহ মাফের দরখাস্ত করতেছে আরশের খুঁটি। এর সে ভাগ্যবান লোক আর কেউ আছে? তো এই জিকির করলে আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন কুলুব আলা বি যিকরিল্লাহ। একমাত্র অন্তরের শানযন্ত্র হলো আল্লাহর জিকির। এখন এই জিকির খালি পীরের জাকেররা করে, আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ তবলিগ আর যারা এই সভায় বসে থাকে এরা কইতো ওরাই করুক, আমাদের করার দরকার নেই। আসল কাম হলো আল্লাহর স্মরণ, কথা ঠিক কিনা? সবাই গলা খাকার দেন তো সবাই। যে লোক মুখ খুলবেন না কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ দেখাবি, যে যুক্তিবাদী এত করে খোলো তুই মুখ হা করলু না গে, তখন নিয়ে করবি, তখন আল্লাহ ভিডিও দেখবে। এই তো দেখতো তুই না বসে আসছিল ঠিক, ও তোর মুখ খুলিস নি গা, ফেরেশতা খালি চলো তুই ঘুষাবি। পারবেন? জোরে পারবেন? ফারুক ভাই আছেন নাকি? ফারুক ভাই, হ্যাঁ আপনি পুরে আসেন। লিল্লাহে তাকবীর। আপনি একটু সবাই মিলে জোরে জিকির করা লাগবে 1 মিনিট। কয় মিনিট? যাতে এই ধ্বনিটা চতুর্দিকে স্প্রে হয়ে যায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নওগাঁর এক ঐতিহ্যবাহী উপজেলা, আজকের এই উপজেলার অন্তর্গত সারতা ইটাপুকুর হাফিজা মাদ্রাসার উদ্যোগে 35তম বিরাট ওয়াজ মাহফিলে একত্র হয়ে কোরআন, ইসলাম, রাসূলের হাদিস, জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা যতগুলি বক্তব্য নাজিল করেছেন তার ভেতর থেকে কিছু কিছু কথা আমাদেরকে যে আল্লাহ বলা, জানা, শোনার সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা,
তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি একজন পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ, মসজিদে নববী, তার একজন সম্মানিত খতিব। জোরে বলুন ঠিক কিনা? শুধু কি তাই, তিনি ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। শুধু তাই নয়, তিনি তামাম বিশ্বের ভেতরে 12.5 লক্ষ বর্গমাইলের একজন শাসনকর্তা ছিলেন। সবাই ধরে বললেন না ঠিক? রসুলের শাসনকর্তা, এই মেনে নিতে কি অসুবিধা আছে? তাহলে তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। যখন বলবো চিৎকার করে বলতে হবে ঠিক। কি বলতে পারবেন না? রসুলের নেতৃত্বে যদি মানতে নারাজ হন, কিয়ামতের দিন জান্নাত নাই, দুনিয়াতেও শান্তি নেই। রসুলের নেতৃত্ব আগে মানতে হবে। উনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। জনগণ ঠিক? আরো জোরে ঠিক। কত কচু মার্কা নেতার নেতৃত্ব মানাইলে বাপরে কমলা আপেলের ঝড় তোলে। আবার স্লোগান দেয়, ধনী ধনী মানুষ তোরকে পাওয়ার তেলও দিবে চাই। এই গরিব মানুষ ওরকে ক্যানভাস করে, ওরকে লুঙ্গি ফাটায়, হাত আলোক করতে বগল চিরে যায়, পায়জামা ফাটে যায়। ভোটের পর ওই নেতা উঠিছে, পরের দিন সকালে গরিব মানুষ যাই লেপে লেপে ক্যানভাস করে শার্ট ছিলল, লুঙ্গি ছিলল, পায়জামা ফাটালো। তারা যায় বাড়িতে করছে, চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? করছে তোর বাড়ি কোনটি? কথা কোনা কেন? করছে তোর বাড়ি কোনটি? আর যে বদমাইশ ভোট দেয়নি, ধনী মানুষ, উনি আরো 500 জনক ভোট দিবার মানা করছে। ওই নেতা ভোট পাস করে ওর কেড়ে বাড়িতে দই খাচ্ছে। হ্যাঁ কথা বল। এই রাজনীতি বাংলাদেশ থেকে তাড়ান লাগবে। হ্যাঁ কথা বল। রাজনীতি যদি সঠিক না হয়, পৃথিবীর মানুষের দুনিয়াতে শান্তি হতে পারে না। দাড়ি টুপি জুব্বা দেখে রাজগার মাদ্রাসা মসজিদ দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম হবে আল্লাহর আইন কায়েম করার। এই জন্য কোরআন এবং হাদিস পড়ে আমরা দেখেছি দুইটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো রসুলের নেতৃত্ব। আপনাকে রসুলের নেতৃত্ব মানতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোন ঘরত লয়, একবার সংসদে দালান লাগবে। ঘরত যাইলে বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, লাঠি করে মারে থুয়ে দেবেন আপনি নাকি? কোরআন হলো সংসদের কিতাব। আমি না বললাম যে রসুলুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন? কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন তো ঘরের কিতাব না, এই কোরআন হলো সংসদের কিতাব। জোরে বলতে পারবেন? আল্লাহ খুশি হয় আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নওগাঁর মুসলিম, মহাদেবপুরের মুসলিম, সারদার মুসলিম, মাহফিলের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা যত ইবাদত করি, আল্লাহ যদি কবুল না করে ইবাদত করে লাভ হবে? তাহলে ইবাদত কবুল করার মালিক কে? এখন সেই আল্লাহর পক্ষ নেওয়া লাগবে আগে। আমার এটিতে বক্তৃতা শুনবেন আপনারা। আপনি যদি রসুলের পক্ষ না নেন, আল্লাহর পক্ষ না নেন, কোরআনের পক্ষ না নেন, আমার এটি ভূতের পেঁচাল পেরে লাভ নেই। যে গ্রামত মাদ্রাসা, ওই গ্রামের একটা ধনী মানুষ জীবনে বেটা ভাজতে পড়ায় না।
ওরা করছে এটি মসজিদ, এটি মাদ্রাসা, এটি ঈদগাহ, এটি কবরস্থান। তোর লাভ কি? তোর লাভ কি? তোর বেটা একটা জানাজা করার নাই, ইমামতি করার নাই, তোর লাভ কি? মানে বর্ম গপ্প দেয়া। গরিব মানুষের বেটা আছে, ধনী মানুষের জানাজা করলে জীবনে 1 ফুট পানি চোখ দিয়ে বাড়াবে না। আমরা সব বুঝি, কিন্তু ইসলাম বুঝি না। কে ভাই তোমার এটা হসে? হ্যাঁ, ওটি বসে দাও। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসার বয়স কত? 35। এটি লেগেছে ওয়াজ মাহফিল, তাফসির লেখলে গন্ধ বাড়ায়। এটা কোরআনের মাদ্রাসা, এটি তাফসির লেখলে বক্তৃতা করে শান্তি পাওয়া যায়। ওয়াজ লেগেছে মানে কি, তাতে রাজনীতির দলেরা বোঝে না, বোঝে না। ওটি তাফসির মাহফিল, তার তো রাজনীতির কথা হবে। তে ওর ওয়াজ মাহফিল লেগেছে খুব আস্তে আস্তে কিচ্ছা কাহিনী। কথা কি? এটা কোরআনের মাদ্রাসা, এর উপর মাদ্রাসা পৃথিবীর জমিনে হয় না, যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়। আমাদের দুঃখ, আমরা দোকান করি ঠিক, কিন্তু দোকানে ভর্তি করে দিই না লোকজন। আমি এই জন্যই কথা বলছি যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম, তাহলে আল্লাহ নিজে বলছেন যে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন, তারই 1 নম্বর আয়াত হলো পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে পড়ার কথা যেহেতু রসুল বলেছেন, রসুলের তামাম উম্মতদেরকেও পড়তে হবে। কথা ঠিক কিনা? পড়া হলো ফরজ। এটা আবার আল্লাহ রসুল এই আয়াতকে আবার জটিল করে বলে দিয়েছেন হাদিস দেয়া। কি? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো, ফরজ আমল করলো, আর ধনী মানুষের বেটারা কেজিত পরে দিয়ে বেজি বানালো। আল্লাহ কবি তোর এই 60 বিঘা জমি দিয়ে শোনো কৃষক ওই এই ইসলামের থেকে দূরে সরে থাকার কারণে গরিব মানুষের বেটারা মাদ্রাসার পরে, গরিব মানুষের বেটারা যখন মাদ্রাসার সবাদ বক্তৃতা দেয়, তখন কয় এই তুই কি করছো? আমার বাড়ির খাতরাইলে তুই পড়ছো, ফাজলামো করছো নাকি? আর ধনী মানুষের বেটা যদি আলিম হলো হনি, ওই খালি কুরল কোপানে বক্তৃতা দিল হনি। বড় বড় চৌধুরী, তালুকদার, মন্ডল, ভিআইপি লোকের বেটা লাচিপুতি যদি আলিম হতো, আমার বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু গরিব মানুষের বেটারা তখন মসজিদ ভালো কথা কবার লাগে, ধনী মানুষ মোতাল্লি মসজিদের দাম কি দেয়, কি করছো? হাই চপ, বাটাম যদি না ফাটায় কি করছি? ফাজলাম। কে দেশ কি আর উনকে দুনিয়ার লাগান আছে? এখন দেশ ফিরি। এখন কথা কথা কেউ বাধা দেবে? ওর বুঝে সুঝে আসা লাগবি। 16 বছর তা করছু, এখন সোজা হয়ে যা। তুই আর তোমারও বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। 242টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি। মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্চিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলে দিয়েছে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে। এইবার ভোটের মধ্যে উনকে করবি, কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট পটাচ্ছে কান। গরিব মানুষ ভোট চাচ্ছে, আর ওই করছে না বা সেই উমর আছে, তো কি উমর বানাবো? আয়, যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে, যারা থাকবে না সোনার যায় নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম এই মাহফিলে যারা বসবো, সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের পক্ষ নিতে চাই, আমরা রসুলের পক্ষ নিতে চাই। আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল, তখন 190 বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল। কি মুরব্বী? সিরি। আমার দাদা বিয়ে করছে
লাল একটা টুপি মাথার দেয়া, তা ওই টুপির মাঝখান থেকে টিকিয়ে ছিল। আমার বাবক বলেন, আব্বা এটা কি টুপি? করছে, বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিরি লেখা লাগবে, আর টুপি মাথার দুধ দিবে চাও তাহলে টিকি থাকা লাগবে। আর কি করছে, আর দাড়ি রাখলে বছরে 8 আনা খাজনা দেওয়া লাগবে। ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে 8 আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে 1 বছর। তাহলে 12 মাসে 12 আদে 6 টাকা খাজনা দিয়েছে বছরে। বুঝতে পারেননি? তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই। কিন্তু আজকে শিক্ষিত হচ্ছে, সমাজ হচ্ছে, অফিসার হচ্ছে, কত ওয়ার্ড বাড়িছে, মেম্বার বাড়িছে, চেয়ারম্যান বাড়িছে, এমপি বাড়িছে, বাড়ি বাড়ি নেতা। যাই যখন ক্ষমতার যায়, মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, টার্মিনালের সভাপতি, হ্যাঁ কথা কোন টাকা, তার ভটভটি স্ট্যান্ডের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আর সভাপতির জায়গা যদি না থাকে সে পায়খানারও সভাপতি। হ্যাঁ কথা কোন টাকা, সভাপতি হতে হবে ইসলামের সভাপতি। যারা ইসলামের সভাপতি হবে, আল্লাহ তাআলা রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যারা আমার সুন্নাহ মানবে তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে আমি নবী আমার সাথে বেহেশতে থাকবে। রসুল নেতৃত্ব দিলেন কোরআন দিয়া, কথা ঠিক কিনা? আজকে আমরা রসুলের নেতৃত্ব ভুলে গিয়া মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমার রসুলের নেতৃত্ব তোমরা মেনে নাও, যদি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ধরে কোন আল্লাহু আকবার। আপনারা আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি? আল্লাহকে ভালোবাসা যাবে? কারা কারা বাসবেন হাত তোলেন তো দেখে। আল্লাহ নামান হাত। আল্লাহ ভালোবাসা লাগবে। আল্লাহ নিজে বলছেন, আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আল্লাহু আকবার। এখন অনুসরণের জায়গা আমাদের দেশের বহু বক্তারা, ইমামরা আমরা বলেছি, আল্লাহ যদি ভালোবাসতে চাও নবী ভালোবাসো। ভালোবাসা আর অনুসরণ আকাশ পাতাল কম বাড়া। আমি মহাদেবপুর ওখানে 4টা মাতা, আমি বললাম ভাই মাতাদের রোড কোনটা? রিক্সাওয়ালা বলছে ভাই এই দিকে যান। তার মাতাদের রোড দিয়ে ঢুকলাম, উনি আমাকে ভালোবাসে রাস্তা দেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই দিক আসে ব্রিজ, উঁচা ব্রিজ পার হ্যাঁ, এক লোক বললাম যে ভাই এখানে যে ইটা পুকুর সারটা কোথায়? কোথায়? হুজুর আমিও যাচ্ছি, আমার পাশে পাশে আসেন। এটা ভালোবাসা নয়, এটা অনুসরণ। উনি ভালোবাসা দেখে আমাকে মহাদেবপুরতে রাস্তা দেখে দিয়েছেন, নরে উনি রিক্সার উপর বসে তাই কথা এই দিক যান, এটা ভালোবাসা। আর এখানে ব্রিজের থেকে আমাকে বলল আমার পেছনে পেছনে আসেন, আমিও ওখানে যাচ্ছি। তাহলে এই লোকটা পেছনে আসা মানে কি? ওই লোককে অনুসরণ করে আমি আসতেছি। এটা হলো অনুসরণ, আর ওটা হলো ভালোবাসা। তে নবী আল্লাহ বলছেন যে আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। কি কি অনুসরণ? আপনি যাকে মেসাক করছেন উনকে মেসাক করো, কত কোনে গা? হ্যাঁ তোর এখন ঠিক কিনা? আপনি যাকে টুপি মাথা দিয়েছেন ওইরকম টুপি মাথা দিবার করবেন। আপনি যেরকম দাঁড়িয়ে রেখেছেন ওইরকম দাঁড়িয়ে রাখবার করবেন। আপনি যেরকম সুদ হারাম করেছেন ওরাও যাতে সুদ হারাম করে। আপনি যেরকম পর্দা ফরজ করছেন ওনারাও যাতে পর্দা ফরজ করে। আপনি যেরকম চুরির হাত কাটার আইন কায়েম করছেন ওরাও যেন আইন কায়েম করে। আপনি যেরকম মহিলাকে বল খেলা নিষেধ করছেন ওরাও যেন মহিলার বল খেলা নিষেধ করে। আর বাংলাদেশে
আর এ পাশের মিয়া হাই স্কুল ক্লাস 10-এর মিয়া হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গাওতে বল খেলিচ্ছে আর টেলিভিশনে করছে আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে। চোরের দল, চোরটামো কে মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে দেবো, এই কতক্ষণ না। আর এই যে আমার আগে যে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী অল্প বয়স, ওনারও অল্প বয়স, তাহলে ওনার বউ দেবো সেন্টারে, আমারটা নামবি ব্যাগে। এই দুটা বক্তার বর যদি খালি ভোট পাত দেয় নামে বউ, ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে। তাহলে আমাকে বউ যখন বল খেলাবেন নামে তখন তুমি খেপে দাও শয়তান ক। আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো, আল্লাহ কি ঠেলা দিয়েছে দেখেছেন? ফাজলামি। এই পৃথিবী কার? আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে, আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। গুনাহ যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে? কিন্তু গুনাহ মাফের কাম নাই, কাজ নাই, মিশে ইতিকাফ করে রোজা করে কদরের রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কইতে তুই পাগল, তুই পাগলে সুদ চালু করে, জেনা চালু করে, মদ জুয়া লটারি চালু করে, চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস? এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম। জীবন চলে যেতে পারে, রসুলের পক্ষ থেকে এক পা পিছপাও হওয়া যাবে না। রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। আমাকে এই দুনিয়াতে বিদায়ের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউরও নেই। আমরা কি জান্নাত পেতে চাই না? তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে। কতক্ষণ? এই কিতাবের কথা শুনতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। শুনলে হবে না, মানতে হবে। এখন আমি শুনবেরই না পারি, মানবো কখন? এই যে আমাদের দেশে রাস্তা নাই ভাই, এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি, আচ্ছা সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার? সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হয়নি 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তা দিয়ে সাইকেল চলে পারলে হয়নি, কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চড়বে না। হুন্ডার আধ হাত যদি রাস্তা ওষার করলো নি, ওই দিকে কেউ হুন্ডা চালালো নি। আচ্ছা বাসের যা চাকার পরিধি, ওই চাকা সেম করে যদি রাস্তা করলো নি, বাদ চললো নি। তার কারণ কি? অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। দেখা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন? 4 লাইন, 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিয়ে ইচ্ছে সিমিন দিয়ে দাও, কতক্ষণ লাগে? এই জন্য দুনিয়া আসতে গেলে আগে জ্ঞান অর্জন করা লাগবে। অ্যাবল জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তাতে চলেন অসুবিধা কি? কিন্তু আপনি নিশ্চয় না জ্ঞান অর্জন করে আবার হুজুর করে ভুল ধরে, হুজুর উঠে গেলে কি কয়, তোরটা শিখে কয়া লাগবে। এই দেশের সুদ দেশ ভরে গেছে, সুদের চালায়, কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে। ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে, আমি সুদে করে কিস্তিও লিই না, লোনও লিই না, যাক বা আল্লাহ মাথাতে হজ করে যাচ্ছি, লোক করে থাকবো, যা হয় হবে। আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল, 80 বিঘা জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি, ভালো, তো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে, ওই কাছারিত খাজনা দিলে
ওই কাছারির ওই লাইভ বার করে খাতা বার করে করছে আপনার 36 বছর হলে খাজনা বাকি। আগে সুদ হলো 50,000 আর খাজনা হলো 62,000। তাহলে তুমি আলা মরছে, কথা ঠিক কিনা? আবার কারেন্টের বিল বাকি পড়ছে, যা বিল বাকি পড়ছে ওই বিল নেয় খালি 7 দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ, ওটি আর সুদি আসলে করছে না। কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ, বিলম্ব মাসুল সহ, যাতে সুদ বুঝতে না পারে। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা? হ্যাঁ, আমারও 2-1 মাস বছরে বিল বাকি পড়ে, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে। তাহলে আমি বাঁচিচ্ছি, ভেমালা বাঁচলা, পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। কেউ এই আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই পায়জামা পাঞ্জাবি, এই ফ্যাক্টরি ঢাকার, এই কমপক্ষে 500 কোটি টাকা লোন লেছে, সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে। আমার এই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে 12 আনা সুদ, আর যার পাঞ্জাবি তার হচ্ছে 6 আনা, আর যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি, তাহলে আপনারা কবেন এই পাগল কোনটা লিয়েছে? আর বাংলাদেশে মাথার টুপি পাগড়ি 13 হাত কাপড়, আবার জুব্বা 22 ফুটে। মানুষ কোথাও আল্লাহওয়ালা লোক রে, যার গাও যত কাপড় বেশি তার তত সুদ বেশি। হ্যাঁ, কথা বল। আপনি কি দিয়ে বাঁচবেন কোন? এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাছে। এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে, আমি সেই কথাগুলি বলবো। শুনতে রাজি আছেন আপনারা? আসুন, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার, সারতা ইটাপুকুর। আপনি মারহাবা, কি প্রাইমারি মাস্টার? বাহ, রিটায়ার্ড হোসেন, এখানেই বাড়ি। বাহ, মার আল্লাহ মুরব্বী হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সারতা ইটাপুকুর, আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক, আল্লাহ ধরে কোন আমিন। এই আব্দুল মান্নানকে আসেনি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব, ট্রাক টার্মিনাল, জামে মসজিদ, নওগাঁ। আল্লাহ ভাইজানকে তার সুন্দর এত কণ্ঠ, সেই কণ্ঠ, তাই না? ওই হুজুরের আমি আইসে শুনি, বাবু কি কণ্ঠ বাড়ে, জাদু মাখা কণ্ঠ। আল্লাহ ওনার কণ্ঠে আরও মধু দিক জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি, সেই কথাটা কার? আল্লাহ আর রসুলের। আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এখানে যতগুলো মুরব্বী আছেন, কারু কারু বাড়ির 2-3 করে বেটা আছে না? তারা কি সব নামাজি? হ্যাঁ, নামাজি না। বাপ নামাজ পড়ে, তাও বেটা নামাজ পড়েনি। আর যার বাপ নামাজ পড়ে না, তার বেটার কি অবস্থা কন? তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপই তো পড়ে না, তাহলে ও কে বানাবে? বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কবে, আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল, তাহলে আরো বিপদ। উনি সেদিন জোর দিয়ে কিছু কয় না, যা হয় হবি, কথা ঠিক কিনা? আমাকে কাছে যা দোয়া চাই, হুজুর আমার বেটা নামাজ পড়ে না, হুজুর না দোয়া করবেন। কে তোর, তুই 40 বিঘে জমি বাবু বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বে? তোর কোয়া লাগবে, এই যে 40 বিঘে জমি দিছি তো, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস, একটা জমির আলু তুই দাবার পারবি না।
আমার একটা বিটি আছে, লাতিন আছে, ওই লাতিন ওগলি আসে গরিব মানুষের বেটা যায়, আলিম হতে হাফেজ হতে, তারই সাথে বিয়ে দিয়ে 10 বিঘা জমি লেখে দেবো। আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি, উনি সেই দিন বাপক করলেন, আব্বা দুইটা পা ধরেছি, ভেঁও কাগজ দিস না আব্বা। এই কথা দোয়া আছে বাপের কাছে, উনি গাড়ি কিনে দিয়েছে, পালসার ট্রাক কিনে দিয়েছে, টিলার কিনে দিয়েছে, দোকান বাসা বাড়ি সব করে দিয়েছে, কিন্তু বেটাক জোর দিয়ে খবর পারিচ্ছে না, এই নামাজ পড়ছ না কে? মানে কখন কোয়া লাগলো হনি, 7 বছর বয়সত কোয়া লাগলো হনি, কিন্তু এখন সে বিয়ের লিসত করছে, এই নামাজ পড়ছ না কে? ফাজলাম করছো, করছে আব্বা তুই ইনকে সময় ভালো আছিল কতক্ষণ। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই, তবলিগের নাই, জামাতের নাই, পীরের নাই, বক্তার নাই, ইমামের নাই। এদেরকে কে নামাজি বানাবে? এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, এই হুজুরা এখানে আসেন, আপনারা বসেন, উঠান যা আইলে বক্তৃতা আপনাকে শোনা লাগবে। তো খালি তো বাইরে টাইরে ঘুরছেন কে? সব আসেন, বসেন। ওই খয়েরি হুজুর কোনটি গেল? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4 নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি কাজ তোমরা যদি করতে পারো, এটা কোনো আমার মুখের কথা নয়, কোরআনের কথা। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ সরকারকে বললেন, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, তোমাকে ন্যায়ের আইন কায়েম করতে হবে, অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ যদি সরকার বাংলাদেশে করত, আমার দেশে জান্নাতি পরিবেশ 100 বছর আগে কায়েম হয়ে যেত। সরকারের কাম হলো নামাজ কায়েম করা। কিন্তু এই এতদিন 54 বছরে কমপক্ষে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু আছিল? ওর কে মানা করছে নামাজ কায়েম করিসনি? তুই নামাজ কায়েম করলু না কে? এটা ইমানদারক দায়িত্ব দিচ্ছে কে? তো ওরাই সরকারি হুকুম মানে না, সাধারণ মানুষ হুকুম মানবি। এই কথা যখন আমরা কই, তখন কয় তোরা রাজাকার জঙ্গি। আর ধনী মানুষ ওর তালবাজি দেয়, এরকম ধরতরা কুল্লু গরিব মানুষ ধরে ধরে তুলিছে, আর ধনী করে গাওত হাতে দেয়নি। ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওই করে হয়ে যায়। কি ক্যাপাসিটি ওর করে? যাই সরকার হয়, ওর 5 মিনিট লাগে না ঘুরতে। আমাকে ইউনিয়নের একটা হাজিয়া ছিল, 4 দলের 4 জামা বানিয়েছিল। যাই যখন ক্ষমতা যায়, ওই জামা খাওয়াতে ওরকে আগে ঘরে, ও কেউ ধরবে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ আমার রঙে রঞ্জিত হও, আমার রং হলো সারা রং। আর যারা আমার আবেদ বান্দা, তারা শুধু আমারই রং ধারণ করে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর আবেদ হতে গেলে,
আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে আল্লাহর রং ধরতে হবে। আল্লাহর রং যদি আপনি ধরেন মানে কি আল্লাহর পক্ষ দিলেন, দুনিয়ার কেউ আপনার বিশ্বাস করবে না, কবিতা না ওর কাছে ভোট চা লাভ নাই, ওই অমুকের লোক। কথা কন, এই সিবগাত আল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। তুমি আমার রঙে রঞ্জিত হও, আর আমার রং হলো সেরা রং। যে ব্যক্তি আল্লাহর পক্ষ নিবে এটাই হলো জান্নাতে যাওয়ার মক্ষম সুযোগ। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দিবে না। কথা ঠিক কিনা? আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয়, গায়ের মানুষ একটা বাপক মারিচ্ছে, বেটা খারাপ থেকে করছে, কেবার তোর আমার বাবার সাথে এগুলো করিচ্ছ গে? আরে তুই লাগে তারে বাপক মারিচ্ছে, তুই করছি এগুলো করে গে? উই যদি বাপের সাক্ষাতে বাপক মারিচ্ছে, ওই সাক্ষাতে উই যদি বাপের পক্ষ নিয়ে দাঁড়াতো, ওই গ্রামের মানুষ ওর বাপক মারতে পারতো না। উই ওই থেকে দেখিচ্ছে আর বাপক ঘুতেচ্ছে। ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে যায়, কবি কই বা তুই বদমাইশ রে, আমাকে তুই সাক্ষাতে মারলো, তুই একটা কথা বলু না। ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না, পড়ার বেটাক দেবো, তাই আমাকে আগে হয়নি, তুই ইলে কি করলু? কতক্ষণ না তে যাই আল্লাহর পক্ষ নিবে তাকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য দুইটি। এক নাম্বার হলো মানুষ শুধু হাদায়াত হবে, মানুষ শুধু আল্লাহর পথে থাকবে, রসুলের পথে থাকবে। আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কাউরও পথে থাকবে না। এই জন্য কোরআন নাজিল করেছেন ১৫০০ বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, সারা পৃথিবীতে ২২৮টা রাষ্ট্রের ভেতরে ৮৪০ কোটি মানুষ বসবাস করে। বর্তমানে মাত্র ১৪০ কোটি মানুষ ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। কিন্তু তারই ভিতরে ৭৫% লোক নামাজ আদায় করে না। আর বাদ বাকি মোট মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ১৫০০ বছর আগে কোরআন আসলো মানুষ হেদায়েত করার জন্য, অথচ মানুষ হেদায়েত হলো না। মাত্র ১৪০ কোটি মানুষের ভেতরে মাত্র ৭৫% লোক বেনামাজি, আর বাদ বাকি কিচ্ছু নাই। ২৫% নামাজি। আপনাদের শুক্রবারে নামাজ পড়েন না ভাই? জুম্মার ১৬ আনা মুসল্লির ভেতরে ১০ আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর হলো ৪ আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাও ধয় না। মাত্র 2% লোক নামাজ পড়ে। তাহলে এগুলো করে কি আমাকে জান্নাত পাওয়া যাবে ভাই? তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ সরকার দিয়েছে। সরকার যদি আইন করে, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে, ইমাম আর মুয়াজ্জিনকে দায়িত্ব দেওয়া হলো। যারা যারা ওই মহল্লার বেনামাজি আছে, সকাল ৮টার মধ্যে এই বেনামাজির তালিকা মহাদেবপুর থানার ওসির কাছে আপনারা দিয়ে দিবেন। ফজরে আজান দেওয়া লাগবে না, ৩:৩০টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও এরা ডাকিয়ে তুলে কবি, বাবা তোর কি হাজুত খাটার ইচ্ছা আছে? তুই কয় টাকা জরিমানা? ফেতরা পরিমাণ মানে কি ৭০ টাকা যদি প্রতি ওয়াক্ত হয়, বেতের ধরে ৬ ওয়াক্ত ৪২০ টাকা জরিমানা, আর ৬ ওয়াক্তের জন্য ১৫ ঘন্টা হাজুত। তুমি যদি ২৪ ঘন্টার মধ্যে ১৫ ঘন্টা হাজুত খাটতে পারো, ৪২০ টাকা ডেলি জরিমানা দেওয়ার পারো, তুমি শুয়ে থাকো। আর যদি তা না পারো, তাহলে ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে তুমি মসজিদে যাও। এই যে এই ১৬ বছর পুলিশ দিয়ে আমাকে রোগ পিটেছে, পুলিশের চাকরি দিয়েছে খালি মানচক পেটন দেওয়ার জন্য। কিন্তু ইসলাম যদি বিজয় হয়, এদেশে গায়ে গায়ে দুটো করে পুলিশ থাকবি, মসজিদ কম্বল গাদ্দে শুয়ে দেখবি। ওরা মুয়াজ্জিন আজান দিবি, দুই দিক বাঁশি লিয়ে যাবি, বাঁশি ফুকে বার কবি, কে রে কে বাড়ির মধ্যে কথা শুনি, কে বারে তুই এই কথা কয়? পুলিশের ভয়ে, সরকারের আইনের ভয়ে ওই মসজিদ বিলা দৌড়তে বাধ্য। সরকার নামাজ কায়েম করা লাগবে, কার কথা?
সেই নামাজ আমরা নামাজের কথা দীর্ঘদিন হলো আমার 47 বছরের যে বক্তৃতার বয়স, বাপ বক্তৃতা করছে 103 বছর বয়সে মারা গেছে, বাপও করছে কমপক্ষে 80 বছর বক্তৃতা। তারপরে কি হচ্ছে? সমাজে নামাজের তুলনায় বেনামাজি। যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয় ওনার আযান শুনে গায়ের 6 আনা মানুষ জুম্মাত আছে, অথচ ওনার একটা বেটা জুম্মাত যায় না। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো? আযান দিয়া বক্তৃতা দিয়া হাত ধরে পাও ধরে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে সরকারের আইনে। কার কথা? আমার ভাইয়েরা, যদি নামাজি হয় আপনার একটা সন্তান, এই নামাজি সন্তান বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা, 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, নবীজি বলেছেন 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস দুনিয়ার কোন ইমানদার যদি তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই মানুষের আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। নবীজি বলেছেন এমন নেককার সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই সন্তানের একটা দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে বেটা ভাস্তা নামাজি হলে লাভ না লস? তাহলে এই নামাজি বানানোর জন্য আমাকে যে সরকার নামাজ কায়েম করবি এই সরকার বানাতে হবে। এখন আপনি যদি সেই সরকার না বানিয়ে তালবাজি মারেন, সে কথাও খুতবার প্রতি শুক্রবারে আপনারা শুনতেছেন। প্রতি শুক্রবারে ইমামরা এই খুতবা পড়ে, দেখবেন আপনার আগামী শুক্রবার স্ট্রিক্টলি শুনবেন। ওই খুতবাতুল হাকামে আছে ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রাসূলের হাদিস, এত বড় জটিল হাদিস খুতবাতে তেলাওয়াত করে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবরা, আমরা তেলাওয়াত করি। আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক, কোরআনের শাসন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কোনোদিন জমিনে কায়েম হবে না। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার রাসূল বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েম করবার চালি হাজার হাজার মানুষ বিরোধিতা করে, কিন্তু এইবার এসে বিরোধিতা মেলা কমে গেছে। এই কথা কন না কা? এইবার একটা কিছু হবি, কথা কন না কা? এবার হবি হবি ইনশাআল্লাহ। আল্লাহ মদত দিচ্ছে মানুষের অন্তরে, আল্লাহ মানুষকে জান্নাতে ঢুকানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার দরকার, সুদ হারাম করতে গেলে ইসলামী সরকার দরকার, জুয়া বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, জেনা বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার। বলুন তো কথা ঠিক কিনা? তাহলে যে সরকার যেটা বন্ধ করবে ওই সরকার কায়েম না করলে পৃথিবীর জমিনে বক্তৃতা দেয়া দুনিয়া ভালো হবে। আপনাকে এদিক জমির ধান লাগায় ভাই, লাগান। আচ্ছা, ইরি লাগানোর পর কয়দিন পর, আমন লাগানোর পর কয়দিন পর রিপিট দেওয়া লাগে? 5-7 দিন। হ্যাঁ, হাউস করে কর না কে? আমরা কৃষক না? তাহলে 5-7 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে। যদি মাথা রিপিট দিতে দেরি হয়, দেখবেন পরলের মাথা লেছে, তাহলে ও কি আবার ভিনিশ করার জন্য পাতা আছে, তরল আর পাতা মিক্স করে দিলে ওর মাথা গলে ফেলে দিবি। এখন একটা লোক কথা না, বা আমি যখন তুমি যখন রিপিটও দাওনি পাতাও দাওনি, তাহলে ওগুলো মানে দিয়ে লাভ কি? তুমি এক কাজ করো, প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি দিয়ে দেবে, তোমার কোনো টেনশন নেই। সেই সময় সেই ধান হবি তোমার। আচ্ছা, 3 মাস পর যখন ধান পাকিচ্ছে, কাটপার গেলে ওই জমিতে কি ধান পাবি না ঘাস পাবি? হ্যাঁ, তে আমাকে দেশে হচ্ছে কি 17টা প্রধানমন্ত্রী গেছে,
একটা সরকার নামাজ কায়েম করেনি, সুদ হারাম করেনি, চুরি বন্ধ করেনি, জেনা বন্ধ করেনি, ঘুষ বন্ধ করেনি, মদ বন্ধ করেনি, লটারি বন্ধ করেনি, অন্যায় দুর্নীতি কিছু বন্ধ করেনি। ওরা আরো চুরির বিচি বুনিছে। এ কথা কোন না, চুরি, জেনা, জুয়া, লটারি, মূর্তি পূজা, গোয়েন্দাগিরি, ঘুষ, এগুলা অন্যায় দুর্নীতির বীজ বুনিছে। বীজ বুনে গোটা 17টা প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে। আর আমাকে বজলুর রশিদ যুক্তিবাদী, বজলুর জামাই, ওই তারপরে হচ্ছে কুয়াকাটার হাফিজার, ওই নওগাঁর হচ্ছে ওই আকরাম হোসেন, এগুলো মূল বিগলি আছে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। কতক্ষণ যাই পাগল, তাই ঘাসের মধ্যে জমিতে ইউরিয়া দিবি। মানুষ কবে আরো 8 দিন যদি লাগে লিরাতে, তুই লিরা তারপর সার দে। কথা কনে পারে কথা ঠিক কিনা? বাংলাদেশ পুরা জঙ্গল হয়ে আছে, তার মধ্যে সভা করে লাভ কি? এই বাংলাদেশ আগে লিরান লাগবি। যত সরকার বাংলাদেশ আছে, প্রত্যেকটা নির্বাচিত সরকার যাই উঠেছে তাই মামলা দিছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আছে, এখন মামলা হচ্ছে, চাচা মামলা হচ্ছে এখনকার উপর। আর মামলা হচ্ছে, বুঝতে পারেন না? এখন কি কেউ কার উপর মামলা দিচ্ছে? কেউ কোনো মামলা নাই। তাহলে ভোটের সরকার নাই, মামলা নাই, এরপরে যাই ভোটে আসবি ই খালি মামলা দিবি। মানে ভোট করার কি দরকার? আমরা দিন কত ঘুম পারেলি, আমার ভোটের দরকার নেই। 20 বছর ডক্টর ইউনূস আপনি থাকেন তো থাকেন। 14-15টা মামলা দিয়ে আমার মতো 47 বছর বক্তৃতার বয়স, 47 বছর ইমামতি, বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, সেই মানুষ 14-15টা মামলা দিয়ে জেলখানা সেলত দিয়ে আমাকে ওকে দেবে দিবেন লাগিয়েছিল। কিন্তু তাই হবি আল্লাহ, আল্লাহ এমন খেল দেখাছে, পাক করা ভাত খাওয়ার পারেনি। তা আবার ওর পাচি না, তারা কয় কি কইছে, ইয়ে আছে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আবার জুম্মা করে, আবার পড়লেও যায়। কথা ঠিক কিনা? আমিয়া ইমানদার হিসাবে যে দল করেন, একটাবার ইসলাম বিজয় করা দরকার। হ্যাঁ, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। হুজুরাই যদি ইসলাম বিজয় না চায়, সাধারণ মানুষ চাবি? মসজিদে ইমামতি করে, আল্লাহর রসুলের এই হাদিসের অর্থ ইমামরা যদি খালি বাংলাদেশে বুঝে দিত, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলের উপর, বিএনপির উপর এগুলো মামলা হামলা থাকতো না। কিন্তু মসজিদে তো আসল কথা কয় না, ওরাই মোতাল্লির ভয়ে চুপ করে থাকে। সুবহানাল্লাহ, দেখেন দেখা আমিয়া ইসলাম বিজয় করা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ, ধরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এই জীবন ব্যবস্থা বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয়, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইসলাম যদি তোমরা না মানো, ইসলাম যদি ভালো না বাসো, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ না করো, ইসলাম বিজয়ের চিন্তা যদি না করো, আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো জীবন আদর্শ যদি তুমি মানো, সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত বন্দেগী করো, আর আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলামকে প্রত্যাখ্যান করলে আমার তরফ থেকে বিরাট একটা
জটিল হুকুম দিয়ে দিলাম, তোমাদের মাঝ থেকে কোনো ইবাদত আমি আল্লাহ আমার কবুল করা হবে না। ইসলাম না মানলে একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? তাহলে সব বাদ দিয়ে ইবাদত কবুলের জন্য ইসলাম বিজয় করা লাগবে। কিন্তু আমাদের দেশে মসজিদ কায়েম আর ওই যে মাদ্রাসা কায়েম, মধ্যে সম্বন্ধে ইসলাম গুদ কথার কোন দেখা। রসুল্লাহ যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে নববীতে আজও কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওই মসজিদ থেকে রসুল্লাহ নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি, লটারি, মূর্তি পূজা, অন্যায় অপকর্ম সব বন্ধ করে ন্যায় চালু করেছেন। ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন, কথা ঠিক কিনা? ওটা শুধু সংসদ ভবন, সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এত সওয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখা আছে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার যদি ইমাম যদি সঠিক কথা কয়, মোতাল্লি গলা খাগার দেয়, তখন ইমাম ওই দিক তাকায়, তোর মোতাল্লি চোখ দিয়ে কয়, কি করছো? চাকরি করার ইচ্ছা আছে? তখন দেখা এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসাতে আমি এইবার কমপক্ষে 500 হাফিজের মাথার পাগড়ি বেঁধে দিয়েছি। 500, ওই সেপ্টেম্বর থেকে শুরু করে 500। কিন্তু যারা হাফিজে মাদ্রাসার হাফিজ মাথার পাগড়ি দেয়, তখন কর্তৃপক্ষ, জাগিরদার, শ্রোতারা এত খুশি, এইরকম একটা ব্যাটা যদি আমার হতো, জীবন শান্তি হতো। এই কথা আফসোস করে যারা হাফেজ হয় পাগড়ি দিল, ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম হায়া যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে, ওরাই ধরে নিয়ে যাবার জেলত তোলে। তাহলে হাফেজ হয়ে লাভ কি হলো? বরঞ্চ কোরআনের আইন যদি দেশে থাকতো, কোনো অন্যায় হতো না। আমাদের সমস্ত ইবাদতের মূল কাজ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? আজকে এই এখানে যে হাফেজগুলো তৈরি হচ্ছে, একটা হাফেজের বেতন মুয়াজ্জিন দেওয়া আযান দেওয়ার সময় 70,000 টাকা যদি বেতন হতো, তে এই মাদ্রাসার কর্তৃপক্ষ, মসজিদের কর্তৃপক্ষর বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না। খালি কত ভাই তুই বাবা, তুই খালি নামাজ পড়া শিখ রে লাতি, তুই খালি আযান দেওয়া শিখ, তোর বেতন আছে, চাকরি আছে, আমি আছি। এখন এই জন্য তোমার মাদ্রাসা পড়াচ্ছে না, টাকা নাই তো। 3,000 4,000 টাকা বেতন দেওয়ার কী হবে? একটা প্রাইমারি মাস্টারের 43,000 টাকা ঊর্ধ্বে বেতন, তারপরে 28,000 27,000, নিচে 22,000 টাকা বেতন। আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে 3,000 টাকা বেতন দেয়, তারই আবার 6 মাসের বাকি। আবার বেতন চাইলে কয়, হুজুর আপনি এত টাকা কী করবেন? মসজিদের এক মোতাল্লি, ওর বেটা বিসিএস পরীক্ষা দিয়েছে, রিটেন চান্স পাচ্ছে, ভাইবা দেবার গেছে। শুক্রবারের দিন 10 কেজি লাড্ডু নিয়ে এসে ওই মোতাল্লি একবার মিলেত করে নিচ্ছে। করছে হুজুর আপনার 500 টাকা দেন, আপনারা দোয়া করবেন। হুজুর শেষে সেই দোয়া লাখ টাইনে 2-3 বার মাইকত শুনেছে। তখন ওই মোতাল্লি চিন্তা করছে, তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য। তখন মনে হয় আল্লাহ, মোতাল্লি সাহেবের ছেলেকে আল্লাহ ভাইবা তুমি পাস করে দাও, চাকরিটা দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দাও দাও। তোর মোতাল্লি করছে, বাপরে কি রে, কি দোয়া রে, জোর করে নিবি চাকরি। খালি শেষে দেখো, জানলা চাকরি দিবে তুমি, কিন্তু বেতন যেন আমার লাগান হয়। তখন মোতাল্লি দৌড়ে সিংহে হাত ধরছে, এই হুজুর তোমার লাগান বেতন, তুমি জানো কয় লাখ টাকা লাগছে লেখাপড়া শিখাতে? কোথেকে লেখাপড়া শের? আপনি তো তামানদিনী কন যে হুজুরের আপনার বেতনের বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে দিচ্ছি। 3,000 কথা কথা আর মাথা ঘুরে গেছে। কথা কন এদেশে খালি ধনী ধনী মানুষ খালি ইসলাম বুঝলো, বুঝছেন? এই দেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে গেল। এই ধনী মানুষগুলো আল্লাহ এতই শক্তি দিয়েছে, ওনাদের গায়ের 12 আনা লোক ওনাদের সাপোর্ট। আর গরিব মানুষ যদি ইসলামের কথা কয়, ও কি সকলে লেগে পেটি, এই তোগুলো কে পরামর্শ দিল? বার করতে তোরা কথা কন দেখা। এটা বুঝবি মোরে মোলে বুঝবি। আল্লাহর তাআলা রসুল বলছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা ইসলাম বিজয় করো। আল্লাহর কথা রসুলের মুখ দিয়ে আমাদের জন্য বলে দিয়ে গেছেন, তোমরা ইসলাম বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যেরকম আল্লাহু আকবার।
ইসলাম যদি বিজয় হয়ে যেত, এই হাফিজি মাদ্রাসায় ভিক্ষা করা লাগতো না। এই ছাত্র যাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছে দেয়, সেই ছাত্র দিয়ে গায়ে গায়ে থেকে ধান আদায় করে মসজিদ মাদ্রাসা চালার লাগে। কথা ঠিক কিনা? কত বড় নির্লজ্জ কাজ। আর ইসলাম বিজয় হলে এই মাদ্রাসার ছাত্র পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ইমানদার, সবচেয়ে দামি লোক হলো যারা কোরআনের তলবে এলেম। ধরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়া। যারা সৃষ্টির ভেতরে সেরা তারাই, যারা ঈমান আছে, ভালো ভালো কাজ করে, এরাই হলো সৃষ্টির সেরা। জয় কন্যা মারহাবা। এই মাদ্রাসার ছাত্ররা এত দামি, যাদের পায়ের নিচে ফেরেশতা পাকা বিছিয়ে দেয়। একজন হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। জোরে কন্যা আমিন। আপনার একটা সন্তান, আপনার একটা নাতি, আপনার একটা বংশের বেটা যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার হাফেজ হয়, আলিম হয়, আপনার বংশে 100 বছর পর্যন্ত যদি আলিম থাকে, ওই আলিমের দ্বারা যত জানাজা হবে, যত দোয়া হবে, আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কিন্তু দেখা যায় এখানে যতগুলো মানুষ আছে বলেন তো, আজকে যদি আমাদের মৃত্যু হয়, আগামীকাল 11টায় জানাজা হবে, কার কার বেটা জানাজা করতে পারবে? এনা হাত তুলে দেখান তো, এনা দেখি। আজ মরে যাচ্ছি, কাল 11টায় জানাজা হবে, আমি সহ আপনারা যারা বসে আছেন, 11টার সময় আমার বেটা আপনার বেটা জানাজা করবি। ইনকা বাপ কয়টা আছে? হাত তোলেন তো। 1 2 3। তোর আমার বেটা হচ্ছে মরদে আছে রে। এই 9 জন মানুষের হাত উঠেছে। প্রত্যেকটা বাবার দায়িত্ব একটা বেটাকে আলেম বানান, হাফেজ বানান, মোত্তাকি বানান। প্রত্যেক বাবা মার জন্য একটা আয়াতি আল্লাহ নাযিল করে দিয়ে বলছেন, পিতা মাতা তোমরা রাত্রে দোয়া করো আমার দরবারে, আমি তোমাদের দোয়া কবুল করব। সেই দোয়াটা হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতা মাতা, তোমরা দোয়া করো আমার কাছে, হে রব, আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। আর আমার একটা সন্তান বা যে সন্তানগুলি তুমি আমাকে দান করেছো, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। দুনিয়ার কোনো পিতার সন্তান যদি ইমাম হয়, আলিম হয়, হাফেজ হয়, ওই সন্তানের দিকে যদি বাবা তাকায়, চক্ষুটা জুড়িয়ে যায়। কি কথা ঠিক কিনা? তো এরা বাপ দোয়া করালে, এই দোয়াটা কোরআন শরীফ পড়ে মুখস্থ করা লাগবে না হুজুরের থেকে লেখা লওয়া লাগবে? কয়জন বাপ এই দোয়া করে ভাই? দোয়া করার কেউ আছে? কেউ নেই। আমি দেখেছি এই মাদ্রাসার যে ছাত্র তৈরি হচ্ছে, একটা ছেলে, এই ছাত্র আপনি হাফেজ বানাবেন। আল্লাহ রসুল বলছেন, মৃত্যুর সময় শয়তান ডান দিকে বসে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে শয়তান বাম দিকে বসে। তখন শয়তান এসে বলিচ্ছে, বেটারে 40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা। আমি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। জমিন থেকে, পাতার থেকে যখন এসেছি, তোমার মা বলেছিল আমার সন্তান অসুস্থতা, আমি গোসল করি নাই, ভাত খাই নাই, ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা। আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে বেটা। রে বেটা, 2.5 বছর দুগ্ধ পান করেছি, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। কঠিন শীতের ভিতরে বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, আমি তোমাকে সারা রাত কলিজার পরে করে রেখে শান্তি দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, এই 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আমার নবী বলেছেন, ওই সময় যদি একটা সন্তান আপনার হাফেজে কোরআন আলিম বেটা যদি থাকে, সে যদি ওযু করে
কোরআন শরীফের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড, এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এইভাবে তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, নবীজি বলেছেন মানুষের মৃত্যুর সময় জবান বন্ধ হতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সময় ওই বাবা সন্তানের মুখের কোরআন তেলাওয়াত শোনা মাত্রই অন্তর দিয়ে বুঝবে এই তো আমার সেই সন্তান, যাকে আমি মাথায় করে টোপলা নেওয়া, কাঁধে করে ব্যাগ নেওয়া ওই ইটাপুকুর মাদ্রাসায় রেখে এসেছিলাম। 3-4 বছরের ভেতরে হাফেজ হয়েছিল। এই সন্তানটা আমাকে কোরআন শোনাচ্ছে, আর সাথে সাথে এই শয়তান দুটা সাথে সাথে ভাগিয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। কোরআন যদি পড়ার মতো সন্তান যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডেকে আনতে গিয়া যদি ছেলে দেখে ওই হুজুর জমির ভেতরে আলু তুলবার গেছে, না হয় ধানে সার দেবার গেছে, ওই হুজুরক ডেকে আনে কোরআন শরীফ হাতত দিয়া পড়াতে পড়াতে এই দিক আজরাইল জানলে মহাদেবপুর পার হবে, লাভ কি? কি লাভ? কোরআন শরীফ মৃত্যুর সময় শোনেন, আল্লাহ আপনাকে মুসলমান হয় মৃত্যুবরণ করার সুযোগ দিবে। যখন আল্লাহু আকবার। এখন এই সন্তান যদি না থাকে তাহলে কষ্ট নয় ভাই, কোন কষ্ট নয়? আচ্ছা, এই যে আপনাকে এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর, ফায়ার সার্ভিসের অফিস যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিয়েছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হয়নি, অফিস করলো হয়নি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না? আগুন কবে লাগবে না লাগবে সেটার চিন্তা নেই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি, দমকল, ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি। ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায়, পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে। মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি নয়। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্যে ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেইটা না রেডি থাকা লাগবে, ট্রেন গিয়ে কাম হবি। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু। রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সব মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি কাজ যদি মানুষ করে যেতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 2 নাম্বার আল্লাহর কোরআনের জ্ঞান, রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন, শুনলেন, পড়লেন। এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন, ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে, এই কথাগুলি কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার আউ ওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করেন, হাফেজ আলেম বেটা যদি চরিত্রবান নামাজি মুত্তাকি বেটা তৈরি করেন, আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয়, সাথে সাথে তার 2টা হাত ভালো হয়। জোরে কন্যা মারহাবা। সন্তান যদি ভালো হয়, হাতও কি হয়? তাহলে এই হাত দিয়ে দোয়া করলে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানালে কিয়ামতের দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। 5টা গ্রুপ হবে। প্রথম গ্রুপ হলো বাপ মা, দ্বিতীয় দাদা দাদি, তৃতীয় নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, আর 5ম গ্রুপ হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার, এমনি মাদ্রাসার। এই শিক্ষকের মধ্যে একজন, আর টাকা দিবি, জায়গা দিবি, মাদ্রাসা চালাবি, এই কমিটির মধ্যে একজন। এইরকমভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যত ইবাদত করবে, এক এক করে একজন হাফেজ 10 জন করে কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে করে আল্লাহু আকবার।
তাহলে আপনি চিন্তা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান। কি রাজি আছেন ভাই আপনারা? যদি ছেলে না থাকে ওই বেটার বেটাক দেন, আপনার বংশতে একটা আলিম হাফেজ হতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে। এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না, কতক্ষণ। আচ্ছা, একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার কার আছে না? হাত তোলেন তো দেখি, কার কার 7 থেকে? আর শোল কমে গেছে বুঝছেন, এ মায়া বড়ি টরি এগুলো আছে, মানে শোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা একটা করে হয়, আরে 2-1টা হলে এটা ভিটে ঘুঘু ডাকবি, তাড়াতাড়ি ওই বাপ টুক করে মরে দেবি। বিটিক দিয়েছে বিয়ে দিনাজপুর, বেটাক দিয়েছে চিটাং। এখন মাও করছে, বা আমি কি করবো? মা তুই এইটা হয়তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে, পরে 10 বছর পর ঘুঘু ডাকছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতেছে? শোল কমলার কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে। যাই চেয়ারম্যানের দাঁড়াবি, এর 13টা শোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটিক বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কথা কর, ওর কেরে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চা শ্বশুর, ওর কের দোস্তর দোস্ত, ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দাঁড়াতে 40 নি গা, কথা কর। এই জন্য রসুল বলছেন কিয়ামতের ময়দানে যারা বেশি উম্মত নিয়ে হাসরের মধ্যে হাজির হবে তাদেরকে নবী ধন্যবাদ দেবে, ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য আসুন, আজকের এই কোরআনের মাদ্রাসা 35 বছর বয়স, কয় বছর? 35 বছর বয়স। এই মাদ্রাসার জন্য যারা অর্থ দেবে, মাদ্রাসার সন্তান দিবে, আল্লাহর ইজ্জতের কসম একটা কথা মিস হবে না, ওই সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন, ধরে কোন আল্লাহু আকবার। একটা টাকাও যদি দিয়ে থাকে, আপনি ওই টাকার জন্য কিয়ামতের দিন জান্নাতে যাবেন, ধরে কোন আল্লাহু আকবার। আসুন না, আজকের আল্লাহর বান্দারা, এখানে অনেক লোক আছেন, আল্লাহর ইজ্জতের কসম আমি আপনাদের কাছে দেখতে চাই। এখানে যারা আছেন 5,000, 2,000, 4,000, 1 মণ ধান, 2 মণ ধান, সবাইকে আল্লাহ সঙ্গত হিসেবে যা দিয়েছে আপনি অর্থ দিবেন, কিয়ামতের দিন আপনার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। সূরা হাদীদে আল্লাহ বলছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফির আন্না আনকুম সাইয়্যাতিকুম। যারা করজে হাসানা আল্লাহকে দেব, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে, ধরে কোন আল্লাহু আকবার। আসলে আমার ভাইরা, খুব তাড়াতাড়ি যারা দেবেন, একজনও উঠবেন না।